যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা শুরু করা লাগবে। যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। যুবক বলো, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। একটু জবান ছেড়ে মোহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দারুন ভাইরা একটু বসেন, যুবক ভাইরা বসেন, বসেন, ফাঁকা জায়গা আছে ভাই, পিছনে প্যান্ডেল ফাঁকা আছে, পূরণ করে বসেন। লা ইলাহা, সবাই বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার আশুলিয়া থাবা, সাভার, বাঁশবাড়ি, মধ্যপাড়া, বাইতুল জান্নাত জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি আলমগীর হোসেন জাফরি, মুফতি খায়রুল আমিন, কথা বলেছেন হাফেজ মাওলানা আসলাম উদ্দিন জিহাদি কুষ্টিয়া। সকল প্রিয় ভাইদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা,
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ অনেক চালাক। চালাক না হইলে রাজধানীতে বসবাস করতে পারবেন না। যারা দাঁড়িয়েছেন কয়েকবার হাত দিয়ে ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। ভাই বসেন না, ভাই বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি দুটি হাত তুলে আল্লাহকে দেখান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এত জোরে আওয়াজ দিবেন আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলতে গেলে নানান ধরনের বাধার সম্মুখীন হইতাম। যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। মঞ্চে ওঠার পরে আবারও কিছু বুদ্ধিজীবীরা আসতো, এরা দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আবার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। এই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঢাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কার পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন, এ মাহফিল কমিটি যারা আছেন, যুবকেরা তরুণেরা যারা আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে কই স্বেচ্ছাসেবক যারা আছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে তাড়াতাড়ি নেমে পড়েন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন। আপনারা পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দেন। দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই 2-1 মিনিট দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। 30-40 মিনিটের মধ্যে আমি 80 মিনিটের ওয়াজ করে দেব। আমার গতি থামবে না, যত দ্রুত সম্ভব আমি বলে দেব। ভাইয়ের আমার সবাই বসেন, নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে জবানটা ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, এদিকে খেয়াল করবেন। যে কোনো আয়াত বা সূরাত থেকে তাফসির করতে হলে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। কথা বলে ঠিক কিনা? তো সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা লাগবে, অত সময় না। সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে আমি কি শানে নজুল বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভয় পাচ্ছেন কোনো কারণে? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে শেখা লাগবে। আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বাঁচতে চাই না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজি কেন কাঁদেন? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়।
আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব, মনে রাখবেন আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও কয়েক গুণ ওপরে ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। কথা কন নাকি আপনারা? আবু লাহাবের কে খারাপ? বউও খারাপ। ওইদিকে যাবো না, বললে গেলে অনেক কথা বলা লাগবে, সময় নাই আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কি সেই 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান গো আমার। আশেপাশে 2-1টা মসজিদে আজান হচ্ছে, মন খারাপ করবেন না, আমরা এখানে আজান দিয়া নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার দারুল আরকামে বসা রাতের বেলায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না কি আপনারা? কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না? হ্যাঁ,
রাত্রি হলে জমায়া দিতাম, ভালো করে কথা বলতাম, কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি, ব্রেক ছাড়া গাড়ি চালান লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য রাগ করবেন না। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক কার হাত? যুবক বলো কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায়। ফাজলামি তো আর জায়গা পান না। না, আপনার শরম যদি বেশি হইতো, আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা কন নাকি আপনারা? যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না। কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই জবান দিয়ে বউকে সালাম দিবেন, ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে, ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না। জীবনে যদি শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত দাম্পত্য জীবন আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? কয়টা কথা বলবো, ওইদিকে গেলে আবার লাইন হাইরে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? 4টা সুন্নতে শান্তি, কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাল্লাহ? কিছু করেন আর না করেন, এই কথাটা আমল করবেন তো ইনশাল্লাহ? বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি তোরই সালাম দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? প্রথমে টিটকেরি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল পরা মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে, কপাল পরা, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশামাছি পড়া হারাম, নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরত বেলাল বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলেন। ঢাকার মানুষের আওয়াজ এত আসতে কেন? বলেন তো, আজও পৃথিবী দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালায়। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে না। এরা এত খারাপ। কথা কন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো হয়। মনে রাখবেন,
এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। আমরা নিজেরা দেখেছি, আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কয় না কেন? মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না।